হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাবদা মাছের তেল ঝোল। এইটা কিন্তু গরম ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো একটা রেসিপি। চলুন কথা না বাড়িয়ে এই মজাদার রেসিপিটা আমি কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি, আর এইখানে হাফ কেজি একটু বড় সাইজের মাছগুলাই নিয়েছি। আর মাছগুলাকে আমি খুব ভালো মতনভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে ছেঁকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে এসে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ এগুলা দিয়ে মাছগুলাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব এপিট উপিট করে। এতে করে কিন্তু মাছের গায়ে হলুদ লবণ খুব ভালো মতনভাবে লেগে যাবে। এবার চলে যাব মাছগুলা রান্না করার জন্য। প্রথমে মাছগুলা হালকা একটু ভেজে নিব। তার জন্য চুলায় চলে আসলাম, আর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি, যেন মাছগুলা ভাজার সময় ছিটকে না পড়ে যায়। পাবদা মাছ ভাজার সময় কিন্তু ছিটকে পড়ে যায়। এখন আমি যখন তেলটা গরম হয়ে আসবে এই পর্যায়ে এসে মাছগুলা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মাছগুলা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন। পাবদা মাছ কিন্তু ভাজতে নিলে ছিটকে গায়ের উপর পড়ে যেতে পারে। মাছগুলা যখন এক পিঠ ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এসে আমি এগুলাকে একটু উল্টিয়ে দিব অপর পিঠ ভাজার জন্য। এই কাজটা অবশ্যই একটু সাবধানে করবেন, নয়তোবা মাছগুলা কিন্তু ভেঙে যেতে পারে। আমার কিন্তু মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়া থেকে তুলে নিব মাছগুলাকে। সবগুলা মাছ তোলা হয়ে গেলে এইখানে আমি বাকি মাছগুলা দিব। আমার যেহেতু একসাথে সবগুলা মাছ ভাজা সম্ভব ছিল না, আমি দুইবারে ভেজে নিয়েছি। সেম প্রসেসে আমি বাকি মাছগুলো কিন্তু ভেজে নিব। আর অবশ্যই আপনারা পাবদা মাছ ভাজার সময় চুলার আঁচটাকে একেবারে লো হিটে দিয়ে রাখবেন। এতে করে মাছগুলা খুব সুন্দরভাবে ভাজা হবে এবং তেলের ছিটকাটা খুব কম পড়বে আপনাদের উপরে। এই মাছগুলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলা আমি তুলে নিব। সবগুলা মাছ আমি একসাথে তুলে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি রান্নাটা শেষ করব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি, বড় সাইজের পেঁয়াজ। এই রান্নার মধ্যে পেঁয়াজটা এত একটা বেশি লাগে না, যেহেতু এটা ঝোল রান্না হবে। তো পেঁয়াজটাকে আমি 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে এই পর্যায়ে এসে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা না পুড়ে যায়, আর মশলাটা দেওয়ার সময় যেন মশলাটাও না পুড়ে যায়। এখন আমি এক এক করে মশলাগুলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব আমি হাফ টেবিল চামচ রসুন বাটা। এই রান্নায় রসুন বাটাটা পরিমাণে একটু কম লাগে। এখন মশলাগুলোকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব, এতে করে তরকারির টেস্টটা ভালো আসে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ ফালি, একটা টমেটো কুচি। এইগুলাকেও মশলার সাথে আমি কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিব। এগুলা যখন একটু ভাজা হয়ে আসবে এই পর্যায়ে এসে আমি ঝোল অ্যাড করব। আর ঝোলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দিবেন, যে যতটুকু পরিমাণ ঝোল খেতে চান সেই অনুযায়ী দিবেন। তা আমার মনে হয় যে এই তরকারির মধ্যে একটু ঝোল থাকলেই ভালো হয় খেতে, সেই জন্য আমি এখানে 1 মগ পরিমাণের পানি দিয়ে দিয়েছি।
এখন আমি একটা ঢাকনা দিয়ে সম্পূর্ণ ঝোলটা যতক্ষণ পর্যন্ত বলক না উঠবে সেই পর্যন্ত আমি জাল করে নিব। তা আমি 10 থেকে 15 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিলাম। ঝোলটা কিন্তু বলক উঠে গেছে। এই পর্যায়ে এসে আমি পাবদা মাছগুলা দিয়ে দিব। আর মাছগুলো একটু সাবধানে দিবেন যেন ভেঙে না যায়। এক পিস করে দেওয়ার চেষ্টা করবেন। তো সবগুলা মাছ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। এই রান্নার কাজটা কিন্তু একটু সফটভাবে করতে হয় যেহেতু মাছগুলো একটু নরম থাকে। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম লোতেই আছে। আর আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা খোলা অবস্থায় এখন তরকারিটা রান্না করে নিব। এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এটা দেওয়ার পর আর নাড়াচাড়া দেওয়া যাবে না, এভাবেই কিন্তু আমি ঝোলটা একটু কমিয়ে নিব। তরকারির গ্রেভিটা আপনারা যে যেমন রাখতে চান সেই অনুযায়ী কিন্তু রাখতে পারেন। আমার কিন্তু রান্নার প্রায় শেষ পর্যায়ে। এটা কিন্তু রান্না করতে খুবই সহজ, কিন্তু খেতে এত পরিমাণ মজার হয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।